আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল এলকে এডুকেশনাল টিউটোরিয়াল। আমি আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাইটিং নিয়ে আলোচনা করব। রাইটিংটি হলো স্টোরি অন টিট ফর ট্যাট। এই স্টোরিটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই স্টোরিটি জিএসসি, এসএসসি ও এইচএসসি বিভিন্ন বোর্ড পরীক্ষা সহ বিভিন্ন উন্নতমানের স্কুলে এই স্টোরিটি একাধিকবার এসেছিল। তাই আমি আপনাদের জন্য সহজ ভাষায় এবং বাংলা অনুবাদ সহ এই স্টোরিটি তৈরি করেছি। তো লেসনটি স্টার্ট করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্রতিদিন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো লেসনটি স্টার্ট করি। টিট ফর ট্যাট। There lived in a forest a crane and a fox. একটি জঙ্গলে একটি সারস এবং একটি শিয়াল বাস করত। They were good friends. তারা ভালো বন্ধু ছিল। They used to kill small creatures and share the food together. তারা ছোট প্রাণী হত্যা করত এবং একসাথে খাবার ভাগ করে নিত। One day, the crane invited the fox to his house for dinner. একদিন সারস শিয়ালকে তার বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। The fox did hardly eat anything during the day. শিয়াল দিনে খুব কমই কিছু খায়, কারণ because he thought that his friend must have arranged for a good feast. কারণ সে ভেবেছিল যে তার বন্ধু অবশ্যই একটি ভালো ভোজের ব্যবস্থা করেছে। But when the food was served by the crane, the fox found that it was inside a narrow-necked jar. কিন্তু যখন সারস দিয়ে খাবার পরিবেশন করা হয়, শিয়াল দেখতে পায় যে এটি একটি সরু ঘাড়ের পাত্রের ভিতরে রয়েছে। From which the fox could not lick to taste the food. যা থেকে শিয়াল খাবারের স্বাদ নিতে চাটতে পারেনি। He sat idly there while the crane sucked it by interesting his long neck and beak. তিনি সেখানে অলসভাবে বসেছিলেন যখন ক্রেনটি তার লম্বা গাড় এবং ঠোঁট ঢুকিয়ে এটি চুষছিল। After the dinner, the crane asked the fox, "Friend, how did you enjoy the dinner?" রাতের খাবারের পর সারস শিয়ালকে জিজ্ঞেস করল, দোস্ত, রাতের খাবারটা কেমন লাগলো? The fox suppressed his great anger and smilingly said, "Oh, it was really a fine dinner." শিয়াল তার প্রচণ্ড রাগকে দমন করে হেসে বলল, ওহ, এটা সত্যিই চমৎকার ডিনার ছিল। Next day, the fox invited the crane to his house for dinner. পরের দিন শিয়াল সারসটিকে তার বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। The crane thought that he was not a fool like his friend. সারস ভেবেছিল যে সে তার বন্ধুর মতো বোকা নয়। He would eat all the food given to him by the fox. শিয়ালের দেওয়া সব খাবার সে খেয়ে ফেলত। He also did not take much food during the day to retain good appetite and went early in the evening to the fox house. ভালো ক্ষুধা ধরে রাখার জন্য সে দিনের বেলা বেশি খাবারও নেয়নি এবং সন্ধ্যার আগে শিয়ালের বাড়িতে চলে গিয়েছিল। The fox received his friend cordially. শিয়াল তার বন্ধুকে সাদরে গ্রহণ করল এবং offered him soup in a plate, এবং তাকে একটি প্লেটে স্যুপ দিল। The crane did not know how to eat the soup from a flat plate. সরাসরি ফ্ল্যাট প্লেট থেকে স্যুপ খেতে জানত না সে। The fox licked the soup from his own plate in a moment. শিয়াল তার নিজের প্লেট থেকে এক মুহূর্তের মধ্যে স্যুপ চেটে নিল। While the crane sat idly to watch the fox eating the soup.
আর সারস অলসভাবে শিয়ালকে স্যুপ খেতে দেখতে বসে রইল। আফটার দ্য ডিনার, রাতের খাবারের পরে, দ্য ফক্স আস্কড দ্য ক্রেইন, ফ্রেন্ড, হাউ ডিড ইউ এনজয় দ্য ডিনার? শিয়াল সারসকে জিজ্ঞাসা করল, দোস্ত, রাতের খাবারটা কেমন লাগলো? দ্য ক্রেন রিপ্লাইড, ওহ, ইট ওয়াজ ফাইন, আই রিয়েলি এনজয়েড ইট। ক্রেন উত্তর দিল, ওহ, এটা ঠিক ছিল, আমি সত্যিই এটা উপভোগ করেছিলাম। দ্য ক্রেন কাস্ট দ্য sly fox from his heart as he served him in the same way as he had himself served the fox. ক্রেন তার হৃদয় থেকে ধূর্ত শিয়ালকে অভিশাপ দিয়েছিল, যেমন সে তাকে সেভাবে সেবা করেছিল যেভাবে সে নিজে শিয়ালকে সেবা করেছিল। দ্য হাংরি ক্রেন হ্যাড টু রিটার্ন হোম ইন অ্যান অ্যাংরি মুড। ক্ষুধার্ত সারস রাগান্বিত মেজাজে বাড়ি ফিরে গিয়েছিল। সো এই পর্যন্তই ছিল আমাদের এই স্টোরি রাইটিং টিট ফর টেট এই স্টোরিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর প্রতিদিন নতুন নতুন প্যারাগ্রাফ, স্টোরি এবং বিভিন্ন ধরনের রাইটিং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।